আমার নবীর প্রেমে পাগল হইলে রে বন্ধু জীবন ধন্য হয়ে যাইব রে। এমন একজন পাগলের কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করে ভালো করে শুনে নাও। বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয় এই জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম ছিলেন বলকের বাদশা। এমন একজন বাদশা রে বন্ধু, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যিনি 30 বছর রাজত্ব পরিচালনা করেছে। এমন পাগল হয়ে গেছে গো, তিনি শুধু নবী নবী কইরা চোখের পানি ফালাইছে। আল্লাহু আকবার কর। আরে ওই নবীর প্রেমে যদি আমরা পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটাও ধন্য হয়ে যাইব। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আর বাদশাহী পোশাক পইরা রাজ দরবারের ভিতরে আরামে ঘুমায়। রাত্রি যখন 2টা বাজে গেছে গো, এমন সময় একটা ভিক্ষুক আইসা দরজার সামনে দাঁড়ায়া যায়। ওই ভিক্ষুক ডাকে দিয়া কয় বাদশা গো, ও বাদশা, আপনার সাথে কথা বলতে চাই। রাজ দরবারের দারোয়ান ডাকে দিয়া কয় ভিক্ষুক এই মুহূর্তে বাদশারে ডাকা যাইব না। বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি বাদশারের সাথে কথা বলবো। আল্লাহু আকবার কর। বাদশাহী দান করে কে, আবার সিনেয়া নেয় কে? আল্লাহ বলছে, ভালো করে শুনে নেন কোরআনের দলিল। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান কইরা দেই, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? চাই না। রাজ দরবারের দারোয়ান ডাক দিয়া কয় ভিক্ষুক এই গভীর রাত্রে তুমি বাদশারে ডাক দাও, এটা তো বেয়াদবি। ভিক্ষুক ডাক দিয়া কয় আমি বেয়াদবি করতে আসি নাই, আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের ভিতর দারোয়ান যায়, রাজ দরবারের ভিতর ডাক দেয় বাদশা আপনার সাথে একজন ভিক্ষুক কথা বলতে চাই এই গভীর রাত্রে। বাদশা ডাক দিয়া কয় দারোয়ান আমার তো ভালো লাগে না, আমার বুকের ভিতর কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমি বাদশা ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই না। জানি কে আসলে এত গভীর রাত্রে? আমি এমন একজন বাদশা, আমার জীবনে কোনোদিন কেউ ফোন ডিস্টার্ব করে নাই। আজকে কেমন ভিক্ষুক আসলে আমাকে ডাইকা তোলে, কারণটা কি? আমি তার সাথে কথা বলতে চাই। এইবার বাদশা দাঁড়ায়া কয় ভিক্ষুক ভাই এই গভীর রাত্রে আপনি আমারে কেন ডাক দিলেন, কারণটা কি? ভিক্ষুক ডাক দিয়া কয় বাদশা আমি একজন মুসাফির, ও বাদশা গো আমি আপনার এই মুসাফির খানায় থাকিতে চাই। বাদশা ডাক দিয়া কয় মুসাফির ভাই এই গভীর রাত্রে তুমি আমারে ডাক্কা তুললা আবার আমার ঘরের ভিতর থাকতে চাও, এটা তো মুসাফির খানা না। বলে এটা কি খানা? বলে এটা হলো বাদশাহী খানা। ও মুসাফির ভাই তুমি মুসাফির যদি মুসাফির খানায় থাকতে চাও, আমার বাড়ির পাশে একটা মুসাফির খানা আমি বানাইছি, ওইখানে তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে, ওইখানে বিছানার ব্যবস্থা আছে, ওইটা হলো মুসাফির খানা আর এটা হলো বাদশাহী খানা। এইবার ভিক্ষুক ডাক দিয়া কয় বাদশাহ
আপনার এই বাদশাহী খানায় আপনি বাদশাহী করেন কত বছর? বলে আমার বাদশাহী বছর 30টা বছর। বলে এই বাদশাহী খানায় আগে বাদশাহ ছিল কে? বলে আমার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে এইবার আপনার পরে কে হবে? বলে আমার সন্তান। এইবার মুসাফির ডাকে দিয়া কয় বাদশাহ গো বাদশাহ, আপনার এটাই হলো আসল মুসাফির খানা, কথা কোন ঠিক কিনা? এমন মুসাফির খানা গো বাদশাহ, এই বাদশাহী দরবারে টাকা যাইব না। এই বাদশাহী খানা কারো জন্য চিরস্থায়ী হতে পারে না। আসল বাদশাহী খানা যদি দেখতে চাও আমার আল্লাহর সাথে কালেকশন লাগায়া দাও। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কয় আল্লাহ গো ও মালিক, আজকে এই গভীর রাত্রে আমার দরবারে তুমি কেমন ভিক্ষুক পাঠাইলা, যেই ভিক্ষুক আমার চোখের পর্দা খুইলা দিছে। আল্লাহু আকবার কোন। আরে ইব্রাহিম বিলে আদম এইবার বুইজা পালাইছে এই মুসাফির খানা। এই মুসাফির খানায় এমনি এমনি দিন কাটাইলে চলবে না, আমার মালিকের ইবাদত করতে হবে। আমি মানুষের এইবার আর এই পাগলামি করব না, আমি মানুষের পিছনে এরকম ভাবে আর ছুটবো না, আমি এইবার থেকে আমার মালিকের পিছনে ছুটবো। আল্লাহু আকবার কোন। আরে ইব্রাহিম বিলে আদম এইবার ওযু করি আরে বন্ধু যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। রাজ দরবারের লোকজনদেরকে নামাজ শেষ করে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি চলো যাই, আমি কামলিওয়ালার প্রেমে পাগল, আর দেরি করা যাইব না, আমি এইবার খানাই কাবা তওয়াফ করতে চাই। আল্লাহু আকবার কোন। আরে খানাই কাবা তওয়াফ করব, বাদশা যখন তওয়াফ কইরা সেই বাজারে যাই রে ভাই। এইবার বাজারে যাইয়া মক্কার জমিন থেকে এইবার একটা কি করলেন, খেজুর কিনলেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 1 কেজি, কেউ বলে 2 কেজি। 1 কেজি খেজুর কিনবার সময় একটা খেজুর আগে নিয়ে চেক করে খেজুরটা কেমন। এই একটা খেজুর কিনছে রে ভাই, আগে যখন মুখে টেস্ট করছে 1 কেজি খেজুর নিয়া, এইবার বাদশা আবার চইলা যায়। 1 মাসে পার হয়ে যায়, 1.5 মাসে পার হয়ে যায়, 2 মাসের বেলায় বাদশা এইবার একটু আরামে ঘুমাইতে যায়। আরে বাদশা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিতে পারে আমার আল্লাহর রহমতের ফেরেশতা একজন আর একজনকে ডাকে দিয়া কয় দেখছো নি এটা কে? বলে এটা তো ছিল বলকের বাদশা। এইবার ওই ফেরেশতা আর একজনকে ডাকে দিয়া কয় দেখছো নি এই বাদশা কি করে? বলে বাদশা তো এখন আরামে ঘুমাইছে। আর একজন ডাকে দিয়া কয় এই বাদশা আর ঘুমানোর আগে কি করছে? বলে এই বাদশা তো ঘুমানোর আগে আল্লাহর ইবাদত করেছে। এই বাদশা নামাজ পড়া জিকির কইরা ঘুমাইছে। আর আগে ফেরেশতা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই জাদনি বাদশা নামাজ পড়ছে জিকির করছে, কিন্তু এই বাদশার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই বাদশা যত ইবাদত করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই বাদশার দোয়াও তো কবুল হয় না। এইবার আর একটা ফেরেশতা ডাক দিয়া কয় কারণটা কি? বলে কারণ কইলে এই বাদশা মক্কার বাজার থেকে এমন একজন দোকানের মালিকের কাছ থেকে খেজুর কিনছে। 1 কেজি খেজুর কেনার আগে একটা খেজুর চেক করছে, একটা খেজুর খাবার
কারণে তার যাবতীয় আমল বরবাদ হয়ে গেছে, একটা আমল কবুল হয় না। এইবার বাদশার ঘুম ভাঙ্গা যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, 1 কেজি খেজুর কিনতে যাই, একটা খেজুর আমি পরীক্ষা করেছিলাম, একটা খেজুর খাওয়ার অপরাধে আমার কোনো ইবাদত কবুল হয় না। কি কথা কি আপনারা বুঝতেছেন? একটা খেজুর খাইছে, আর আমরা মানুষের সম্পদ কিভাবে মাইরে খাই চিন্তা করেন। একজনের ছেলে আছে একটা, মেয়ে আছে 4টা, উনি হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়া মেয়েদেরকে না জানায় গোপনে ছেলের নামে পুরো সম্পত্তি লিখে দেয়া হজ করে যায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে। তাহলে ওই যে ভালো করে শুনে নাও, তুমি হজ কইরা মক্কা মদিনা ঘুরা, তুমি হজ করে বাড়িতে এসে বিরা মাথায় দিয়ে ঘুরবে আর দোয়া করবে, একটা দোয়া তোমার কবুল হবে না। আবার মরে গেলে তুমি জান্নাতের আশা করবে, জান্নাতের তো দূরের কথা, জাহান্নামও দিব, তাও একবার শেষে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন? তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। একটা খেজুর, কটা খেজুর? আর আমরা জীবনে কি করছি নিজেরা চিন্তা করেন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনা নাও, এইবার বাদশা রওনা দেয় রে। আরে মক্কার বাজারে সেই দোকান থেকে খেজুর কিনা হয় রে ভাই, ওই দোকানে যায়া চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় দোকানদার, এই দোকানের যে মালিক, আসল মালিককে? এইবার ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়া কয় হুজুর, এই দোকানের মালিক তো হইলাম আমি। বলে এই দোকানের মালিক তুমি হইলা, কারণটা বুঝলাম না। আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম 2 মাস আগে, এই দোকানের যে মালিক ছিল সে কই? এই বাচ্চা ডাক দিয়া কয় হুজুর, এই দোকানের মালিক ছিল আমার বাবা, আমার বাপটা মইরা গেছে, এখন ওয়ারিশ সূত্রে আমরা মালিক। আল্লাহু আকবার। এবার বাদশার জ্বালা বাড়ছে না কমছে? বাড়লো। যে কি হলো, এখন আমার যার কাছ থেকে আমি ঋণ মাপ নেওয়ার আগেই, আর আমরা যদি কারো কাছে টাকা ধার নেই, যে আমাকে ধার দিছে কাউকে না জানায়, আর ওই মানুষটা যদি মরে যায়, কি যে খুশি। অনেকেই বাইসে যায়। কথা কন ঠিক কিনা? যাই বিপদ চলে গেছে, টাকা তো দিবই না, বিপদ চলে গেছে। হ্যাঁ, ভালো করে শোনেন। কি আপনাদের কি কষ্ট দিছে? একটু চলবে নি? বন্ধুরা রে আমার, এইবার বাদশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বাবা, আমি তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর আমি বেশি নিয়েছিলাম। একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমি যত ইবাদত করি গো, আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও বাবা গো, তোমার বাবার এই খেজুরের জন্য আমি অপরাধী হয়ে গেছি, এইবার আমার মাপ নিতে হইব। তোমার বাবা নাই, ওয়ারিশ সূত্রে তুমি মালিক, এই জন্য তুমি আমারে মাপ কইরা দাও। ছোট্ট বাচ্চা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর, এই খেজুরের মালিক তো আমি একা হইতে পারি না, এই খেজুরের মালিক হইলাম আমরা 3 জন। আল্লাহু আকবার। বলে বাবা গো, বাবা একটা মাত্র খেজুর নিলাম তোমার বাবার কাছ থেকে বেশি, তোমার বাবা নাই, তোমার বাবা চইলা যাওয়ার কারণে এখন তুমি ওয়ারিশ সূত্রে মালিক। তুমি বলো 3 জন, কারণটা কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় হুজুর, আমি একা না, এই ওয়ারিশের মতো আমার মা আছে এবং আমার একটা বোন আছে। বাদশা ডাক দিয়া কয় বাবা গো, বাবা এই মুহূর্তে যদি তুমি আমারে মাফ না করো,
কয় হুজুর আমরা হইলাম তিনজন মালিক, আমার যে অংশের মধ্য থেকে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মায়েরটা আর আমার বোনেরটা এটা আমি মাফ করতে পারবো না। তারা যদি মাফ করে তাদের ব্যাপারে এটা আমি বলতে পারবো না। বাদশা ডাকে দিয়া কই বাবা গো বাবা, তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। আরে ইব্রাহিম বিনে আদগাম ওই বাড়িতে যায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বইলা যখন সালাম দেওয়া হয়, ঘরের দরজার ভিতর দিকে একটা মহিলা ডাকে দিয়া কয় কে গো আপনি কে? বলে আমি হইলাম বাদশা ইব্রাহিম বিনে আদগাম। আমি একজন পাগল, আমি ঘর বাড়ি ছাইরা দিছি, আমি মালিকের প্রেমে পাগল হইয়া এই মুহূর্তে আমি তোমার কাছে আসার কারণ হইল তোমার স্বামী ছিল দোকানদার, তোমার স্বামীর দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে আমি অপরাধী হয়ে গেছি, আমার কোনো ইবাদত কবুল হয় না। এই খেজুরের মালিক ছিল তোমার স্বামী, তোমার স্বামী মইরা গেছে, এইবার ওয়ারিশ সূত্রে তুমি মালিক, তোমার মেয়ে মালিক, তোমার ছেলে মালিক। ও বোন রে, পারবি আমারে ক্ষমা কইরা দিতে? এই মহিলা ডাক দিয়া কই বাইরে ভাই ও ভাই, আমি আপনারে মাফ করতে পারবো, আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার মেয়েরটা তো আমি পারবো না, আমার ছেলেটা আমি পারবো না। এই বাদশা ডাক দিয়া কই বনু রে, তোমার ছেলে মাফ কইরা দিয়েছে, তুমি যদি মাফ করে দিতা তোমার মেয়ের কাছে যাইতাম। বলে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মেয়েটা তো আমার বাড়িতে নাই। বলে তোমার মেয়েটা কোথায়? বলে আমার মেয়েটারে আমি বিয়ে দিছি, আমার মেয়েটা আছে স্বামীর বাড়ি। বলে তোমার বাবার মেয়ের বাড়ির ঠিকানাটা দাও, তোমার মেয়ের স্বামীর ঠিকানাটা দিয়ে দাও। ঠিকানা মোতাবেক সেইখানে যাইয়া ওই বাড়িতে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বাড়ির থেকে সবাব আসে, গো কে আপনি কে, কি জন্য আইছেন? বাদশা ডাক দিয়া কয় মা আমি হইলাম বালকের বাদশা, আমার নাম হইল ইব্রাহিম বিনে আদগাম। বলে আপনি বাদশা হইয়া আমার বাড়িতে কারণটা কি? বলে কারণ হইল আমি একজন অপরাধী। বলে কিসের অপরাধী? বলে আমি এমন একজন অপরাধী রে মা, তোমার বাবার নাম অমুক ছিল নি? বলে হ্যাঁ। তোমার বাবার কি দোকান ছিল? বলে হ্যাঁ। তোমার বাবা কি খেজুরের ব্যবসা করতো? বলে হ্যাঁ। বলে তোমার বাবার দোকান থেকে রে মা 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে আমি অপরাধী হয়েছি, তোমার বাবা নাই। ও মা জানোনি আমার কোনো ইবাদত কবুল হয় না, এইবার তোমার বাবার কাছে মাপ নিতে আইছি, তোমার বাবা নাই, তোমরা তিনজন ওয়ারিশ সূত্রের মালিক, তুমি আমারে মাফ কইরা দাও। এই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আমি আপনারে মাফ করব কেমনে আমার বুঝে আসে না, এই খেজুরের মালিক তো শুধু আমি না, এই খেজুরের মালিক আমার মা আছে, এই খেজুরের মালিক আমার ভাই আছে, আমার ভাই আপনারে মাফ করছেনি, আমার মা আপনারে মাফ করছেনি। বলে তোমার ভাই আমারে মাফ কইরা দিছে, তোমার মাও আমারে মাফ কইরা দিছে। বলে হুজুর আমরা ওয়ারিশ সূত্রে তিনজন একটা খেজুরের মালিক, আমার ভাই আপনারে মাফ কইরা দিছে গো, আমার মাও মাফ কইরা দিছে, আর আমি মেয়ে হইয়া আমার বাবার ওয়ারিশ সূত্রের মালিক হিসেবে আমিও মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বালকের বাদশা বাড়িতে রাজ দরবারে এইবার যার আমি ঘুমাইতে চাই, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমি তো আর অপরাধী নাই। এইবার বাড়িতে যখন ঘুমাইতে চাই, ভালো করে শুই না নাও, গভীর রাতে কে যেন আবার ছাদের উপরে দৌড়ায়, কে যেন বাড়ির ছাদের উপরে দৌড়ায়। বাদশা ডাক দিয়া কয় দারোয়ান রে, আমার এই ছাদের উপরে প্রাসাদের উপরে কে দৌড়ায়, কারণটা কি? এই গভীর রাত্রে কে এরকম ভাবে দৌড়ায়? এইবার তারকে ডাক দেওয়া
অনেক কষ্ট, আমি কষ্ট নিয়ে আপনার ছাদের উপরে দৌড়াইতেছি। বলে কি এমন কষ্ট? বলে আমার একটা উট ছিল, উটটা হারায় গেছে। কোন কোন মুফাসসির ইকরামরা লেখে ঘোড়া, কেউ বলে উট। এইবার তিনি বলে আমার একটা উট হারাইছে গো, আমার উটটা আপনার ছাদের উপরে উঠছে কিনা আমি তালাশ করতেছি, এই ছাদের উপরে আমার উটটা আছে নি। বাদশা ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা, উট যদি হারাই খুঁজতে হবে জমিনে, উট যদি হারাই খুঁজতে হবে জঙ্গলে, উট যদি হারাই এখানে তো খোঁজা যাবে না। উট কোনদিন ছাদের উপরে থাকতে পারে না, উট কোনদিন ছাদে উঠতে পারবে না। এইবার তুমি তো পাগল পরিচয় দিলা। এইবার পাগলা ডাক দিয়া কয় বাদশাহ, আমি যদি পাগল হই আপনি হইলেন ডাবল পাগল। বলে কারণটা কি? বলে কারণ হইল আপনি যেই বাদশাহী পোশাক পইরা এমন ভাবে আমার মাওলারে ডাকে, এইভাবে ডাকলে আমার মাওলারে পাওয়া যাইব না। আমার মাওলারে পাইতে হলে, মাওলাকে ডাকতে হলে পাগলের বেশি ডাকতে হবে। আল্লাহু আকবার। বাদশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না রে মাওলা। একটা ফকির দিয়ে আমার ওয়ার্নিং দিলা, আবার আরেকটা ফকির দিয়ে আমারে কি বুঝাইলা। ও মালিক রে, এই মুহূর্তে আমি আর রাজ দরবারে থাকবো না, এই রাজ দরবারের পোশাকেরও আমার দরকার নয়। বলে রাজ দরবারের পোশাক আমি চাই না, এইভাবে আমার মালিকরে যেহেতু পাবো না, এইভাবে আমি আর ডাকতে চাই না। এইবার বাদশা পোশাকে কইলা ডাক দেয়, কে আসো গো? আজকে রাজ দরবারের পোশাক আমি তোমাদেরকে দিয়া দিলাম, তোমরা রাজ দরবারের পোশাকে নিয়ে যাও। কারে বাদশা বানাইবা? তোমাদের ব্যাপার আমি আর বাদশাহী করতে চাই না, এইবার আমি সময় কাটাইতে চাই জঙ্গলে। আল্লাহু আকবার। আরে কবরে আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি আইরা জঙ্গলায় যাইত। কথা কোন ঠিক কিনা? বাদশা এইবার জঙ্গলের ভিতরে যাইয়া তসবিহ হাতে নিয়ে আমার মালিকরে ডাকে। এইবার যখন জিকির শুরু কইরা দেয়, আমার আল্লাহ কেমন মালিক জানোনি, জোরে ডাকলেও শোনে, আস্তে ডাকলেও শোনে। আর একটা পাগলা জঙ্গলের ভিতরে আমার মালিকের ইবাদত করে। ওই পাগলা ডাক দিয়া কয় কে আপনি, কে? এরকম ভাবে জিকির করেন, এই জিকির চলবে না। আপনি আস্তে আস্তে জিকির করেন, আরেকজনের জিকিরে ডিস্টার্ব করা যাবে না। বলে কেমনে করব? বলে আপনি মনে মনে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা যখন মনে মনে জিকির করে, আমার আল্লাহ এমন মালিক রে ভাই, আল্লাহ কয়ে জোরে জোরে যখন জিকির করে আমি আল্লাহ সেটা শুনি। আস্তে আস্তে যখন জিকির করে, তসবির গোটাটা যখন সাইরা দেয়, একবার পয়রা যখন সাইরা দেয়, ওই গোটাটা আর একটা গোটার উপর আইসা যখন পড়ে, ওই গোটাটার সাথে গোটাটা লাগলে একটা শব্দ হয়। ওই শব্দ দুনিয়ার কোনো মানুষ বোঝে না, দুনিয়ার কোনো মানুষ পায় না। ওই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা জিকির করে, এবার খানার টাইম হয়। আগের যেই দরবেশ ছিল, যেই পাগলা ছিল গো, ওই পাগলার খাওয়ার সময় এইবার খাবার আইসা যায়। আসমান থেকে আমার আল্লাহ খাবার পাঠাইছে, কারণ হইল তারা বলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার মালিক তো আমারে রিজিক দিব। পাগলাই যখন রিজিক পাইছে, বাদে
বাদশা ডাক দিয়ে কয় এই রিজিক তুমি কোথায় পাইলা? বলে আমার মালিক আমারে প্রতিদিন 2 বেলা খাবার পাঠায়। এই খাবার দুনিয়ার কোনো খাবার না, এটা হলো জান্নাতের খাবার। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম বিন আদগাম পাগলার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তুমি পাগলারে খাবার দাও এই জঙ্গলের ভিতরে। ও মালিক তোমার তো শুকরিয়া আমি আদায় করতে পারি নাই আগে, এখন আমি তোমার পাগল, এই মুহূর্তে পাগলারে যদি দিতে পারো আমারেও তো দিতে পারবা। আল্লাহু আকবার। পাগলাই ডাক দিয়া কয় ও বাদশা এই দরবারের মধ্যে আপনি কোথাও খাবার পাইবেন না, মালিককে যদি খুশি করতে পারি তবেই পাওয়া যায়। আমি এইখানে 12 বছর সাধনা করলাম, আমার মালিক আমার প্রতি খুশি হইয়া খাবার দেয়। আসেন আমার খাবারের মধ্য থেকে আপনাকে খাবার দিতে চাই, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হইব। বাদশা ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা, তোমারে যেই মালিক খাবার দিছে আমারেও তো সে দিতে পারে, তোমার খাবার আমি খাবো না, আমার মালিক যদি আমারে খাওয়ায় তবে আমি খাবো, নইলে খাবো না। আল্লাহু আকবার। আরে সারাদিন চইলা যায়, রাত হয়ে যায় খাবার আসে না রে বন্ধু। 2 দিন চইলা যায় খাবার আসে না, 3 দিন চইলা যায় খাবার আসে না, 4 দিন চইলা যায় খাবার আসে না, 5 দিন চইলা যায় খাবার আসে না, 6 দিন চইলা যায় খাবার আসে না। 7 দিনের মাথায় বাদশা ক্ষুধার জ্বালায় কান্দে আর কয় আল্লাহ আমি বাদশাই সাইরা দিলাম তোমার প্রেমে পাগল হইয়া, আজকে আমি ক্ষুধার জ্বালাই ছটফট করে 7 দিন পার হইয়া যায়। আমার পাশের পাগল রে তুমি খাবার দাও, অথচ আমার দাও না। ও মালিক আমি ইব্রাহিম বিন আদগাম কথা দিলাম রে আল্লাহ, তুমি যদি আমারে খাবার না দাও এই দুনিয়ার কোনো খাবার আমি খাবো না, আমি এই খাবার না খাইয়া প্রয়োজনে জীবন দেব তবু আমি খাবার খাবো না, আমি তোমার খাবার চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল, বাদশাই সাইরা দিয়া আমার প্রেমে পাগল। ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বাদশাই পাগল রে এই মুহূর্তে জান্নাতের ভুনা ভুনা গোশত আর রুটি দিবা। আল্লাহু আকবার। আরে ভুনা ভুনা গোশত আর স্পেশাল রুটি যখন পাঠাইছে আগের পাগলা এইবার তাকায়া দেখে কারণ কি, আমার তো দিছে শুধু রুটি আর এইখানে দিছে ভুনা ভুনা গোশত, এর কারণ কি? এইবার ডাক দিয়া কয় ভাই রে ভাই তুমি 7 দিন যাবত খাবার পাইলা না, আজকে এত সুন্দর খাবার পাইলা কারণটা কি? বলে সেই মালিক আমারে 7 দিন খাবার না দিয়া রাখছে গো, ওই মালিক আমারে 7 দিন পরে ঠিকই খাবার পাঠাইছে। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বাদশার স্পেশাল খাবার দিলাম একটা মাত্র কারণ, ওই পাগল তো বুঝতে পারে না বাদশা যেই বাদশাই সাইরা দিছে গো, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আমার বাদশার ইবাদত আর ওই পাগলের ইবাদত কোনোদিনই এক হবে না। কথা কোন ঠিক কিনা? একজন ধনাঢ্য ব্যক্তি দেখবেন যদি একটা দোকানের মালিক হয় চিন্তা করে আর একটা দোকান কিভাবে দেওয়া যায়। 1 বিঘা সম্পত্তি কিনলে চিন্তা করে আর 1 বিঘা কিভাবে কেনা যায়। 10 তলায় বিল্ডিং এর মালিক হলে চিন্তা করে কিভাবে 20 তলা করা যায়। এই বাদশাহী কেউ ছাড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
বাতাস আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতরে আমি আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। বাদশা জিকির করে রে বন্ধু, এইবার দিলের শান্তি পায়। আল্লাহু আকবার। বাদশা এমন মজা পায়, রাজ দরবারে আগের মতো আর দরবারে চলে না। এইবার সবাই পাগল পারা হইয়া যায়, এমপি মন্ত্রী যারা ছিল উজির নাজির সবাই পাগল পারা হইয়া যায়। কোথায় পাবো বাদশারে, বাদশারে চাই, কারণ এখন সব কিছুর দাম বেড়ে যায়, আগের মতো আর রাষ্ট্র চলে না। এই মুহূর্তে আমাদের বাদশার দরকার, ইব্রাহিম বিন আদহামরে তাড়াতাড়ি নিয়ে আসতে হইব। উজির চইলা যায়, জঙ্গলের ভিতর চাইয়া দেখে বাদশা জঙ্গলের ভিতর আল্লাহ আল্লাহ জিকির করে। ডাক দিয়া কয় বাদশা জীবনে কোনোদিন এরকম পোশাক পরা দেখি নাই, আজকে আপনি কেমন পোশাক পরছেন, কারণটা কি? বাদশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় উজির জানোনি আমার বাদশাই পোশাক চলবে না, আমি সাধারণ পোশাক পইরা সাধারণ বেশ দইরা আমার মালিকরে আমি রাজিও খুশি করাইতে চাই। বাদশা ডাক দিয়া কয় উজির রে আমার বাদশাই দরকার নাই। উজির ডাক দিয়া কয় বাদশা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলেন যাই, রাজ দরবারে যাইতে হবে। আমাদের রাজ দরবারের মানুষগুলো পাগল পারা, আপনি যদি রাজ দরবারে না থাকেন এই মানুষগুলো টিকতে পারবে না, তাড়াতাড়ি চলেন যাই। বাদশা বলে আমি যাইতে চাই না, আমি যাব না। বলে বাদশা আমাদের মতো কি আপনারে কেউ ভালোবাসেনি? বলে জানোনি আমি 30 বছর রাজত্ব চালাইছি, রাজ্য পরিচালনা করছি, রাজ্যের সব মানুষ আমার কথা শুনছে, এই রাজ্যের মানুষ ব্যতীত কেউ আমার বাসা বোঝে নাই। আর এই জঙ্গলে আমি কি পাইছি জানোনি? এই জঙ্গলের মধ্যে যত পশু পাখি আছে, জায়গায় আছে আল্লাহর সৃষ্টি, সবাই আমার কথা শুনে। আল্লাহু আকবার। ওদের ডাক দিয়ে কই বাদশা আপনি বুঝি আগের মতো আর নাই গো, আপনি বুঝি আগের মতো আর নাই, কারণ হইল আপনি কেমন কথা বললেন? পশু পাখি কি কোনোদিন মানুষের কথা শোনে? বলে হ্যাঁ পশু পাখিও শোনে। বলে প্রমাণ চাওনি? বলে আমি প্রমাণ চাই। বাদশা কয় আই রে উজির এই জঙ্গলের ভিতর আমার খেলা দেই খাজা। জঙ্গলের ভিতরে পয়সা বাদশা যখন জিকির শুরু কইরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির শুরু কইরা দিছে রে ভাই, এইবার উজিরে তাকায়া দেখে এই জঙ্গলের ভিতরে যতগুলো বাঘ ছিল, এই জঙ্গলের ভিতরে যতগুলো হিংস্র প্রাণী ছিল, সব হিংস্র প্রাণীগুলো আর জঙ্গলে থাকতে পারে না। ওরা পাগলের মতো সুইটা সুইটা বাদশার চারপাশ দিয়ে এইবার সুন্দর করে বইসা গেছে। আল্লাহু আকবার। বাদশা ডুইলা ডুইলা জিকির করে গো। উজির তাকায়া দেখে বনের বাঘ পর্যন্ত তার সামনে আদবের সাথে বইসা বইসা এই জিকির শোনে এবং তারাও জিকির শুরু কইরা দেয়। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয় উজির বনের বাঘ তাকায়া দেয় কেমনে জিকির করে, এই হিংস্র প্রাণীগুলো কেমনে জিকির করে। উজিরে ডাকে দিয়া কয় বাদশা আমার বুঝে আসে না, যেই বাঘের ভয়ে মানুষ দৌড়ায় জঙ্গল থেকে পালায়, আর সেই জঙ্গলের ভিতর আপনি জিকির করেন আর বাঘের খেলা বুঝলাম না। এই বাঘটা আবার পাগল হইয়া আপনার সাথে জিকির করে। এইবার বাদশা ডাক দিয়া কয় উজির রে এটা
এটা তো দেখলা জঙ্গলের খেলা, চলো যাই একটু নদীর খেলা দেখি। বলে নদীর আবার কেমনে খেলা? বলে আমার সাথে চলো যাই নদীর ভিতরে। নদীর কিনারায় দাঁড়াইয়া ইব্রাহিম বিনে আদহাম ডাকে দিয়া কয়, ও হুজির তাকায়া দেখ, আমার এই জুব্বাটা ছিঁড়া যায়। এই জুব্বাটা ছিঁড়ার কারণে এই জুব্বাটা আমি সেলাই করার জন্য একটা সুই আনলাম। আমি অনেকের কাছ থেকে একটা সুই আনছি, আমার হাতে দেখা যায়নি। বলে হ্যাঁ। এইবার সুইটা হাতে নিয়ে বাদশাহ হুজুরের সামনে নদীর ভিতরে ফালাইয়া দেয়। চলন্ত পানির ভিতরে স্রোতের সামনে যখন ফালাইয়া দেয়, হুজুর ডাকে দিয়া কয়, বাদশাহ আপনি কি করলেন? সুইটা তো পানির ভিতর ফালাইয়া দিলেন। বাদশাহ ডাকে দিয়া কয়, হুজুর জীবনে যা বলছি সব করছো, জীবনে যেইটা হুকুম করছি সেইটা পালন করছো, আজকে এই মুহূর্তে আমার সুইটা আইনা দাও। হুজুর কয়, বাদশাহ এই সুই কোথায় গেছে? জীবনে তো তালাশি কইরা পাওয়া যাইব না। বাদশাহ চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হুজুর এই সুই আর জীবনে পাওয়া যাইব না। তুমি বললা, কিন্তু এটা আমার মালিকের কাছে কোনো ব্যাপার না। আল্লাহু আকবার। এই সুইটা আমি ফালাইলাম, এই সুইটা আবার হাজির করতে পারবো? হুজুর ডাকে দিয়ে মুস্কি মুস্কি হাসে আর কয়, বাদশাহ চলন্ত পানির ভিতর সুই ফালাইছেন, আর সেই সুই আপনি আনবেন এটা তো কোনোদিনও সম্ভব না। বলে এই সুইয়ের পরিবর্তে আরো সুই লাগবে নি। বলে কেমনে আনবেন? এইবার বাদশাহ নদীর কিনারা থেকে বিসমিল্লাহ বইলা একটা টোকা মাইরা দিয়া কয়, নদীর ভিতরে মাছ আসনি। সব মাছগুলো এইবার তাকায় যায়, সব মাছের মুখগুলো যখন বের কইরা দেয়, বাদশাহ ডাক দিয়া কয়, আমার সুইয়ের প্রয়োজন, সুই দিতে পারবানি? সব মাছগুলো এইবার ডুব দিছে রে বন্ধু। একটা নয়, দুইটা নয়, এই এক একটা মাছ দুইটা করে সুই নিছে। আল্লাহু আকবার। এক একটা মাছ দুইটা করে সুই দিয়া ডাক দিয়া কয়, বাদশাহ সুই আনছি গো। বাদশাহ কয়, এটা কেমনে সুই আনলা? একটা সুই দেখা যায় স্বর্ণের, আর একটা সুই দেখা যায় রূপার। এইবার হুজুরে ডাকে দিয়া কয়, বাদশাহ সুই ফালাইলেন আপনি জংদার একটা পুরাতন সুই, অত সেখানে দেখা যায় স্বর্ণের সুই, একটা স্বর্ণের সুই আর একটা রূপার সুই। এই সুইয়ের কারণে কি? এইবার বাদশাহ ডাকে দিয়া কয়, এই সুইয়ের দরকার নাই, স্বর্ণের সুই চাই না, রূপার সুই চাই না। আমি বাদশাহ যে সুই নদীর ভিতর বালাইছি, ওই সুইটা আইনা দিতে পারবানি? এইবার মাছগুলোর মধ্য থেকে একটা মাছ শোনা মাত্র সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে মালিকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হুজুর রে তাকায়া দেখ, আমি যেই সুইটা ফালাইছি সেই সুইটা আমার হাতে আইছেন। বলে হ্যাঁ, সেই সুইটাই তো আপনার হাতে দেখা যায়। বাদশাহ দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হুজুর আরে দুনিয়ার মানুষরে খুশি করতে যাইয়া আমার মালিকের আমি খুশি করতে পারি না। আজকে তাকায়া দেখ, আমি যেই মালিকের খুশি করলাম, আমার মালিক আমার এত ভালোবাসে। নদীর মাঝখানে আমি সুই ফালাইলাম, এই সুই তো তালাশ করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। অথচ আমার মালিকের কাছে আমি সুই চাইলাম, আমার মালিক আমারে সুই দিয়া দেয়। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম বিন আদহাম নদীর কিনারায় যখন জিকির করে রে ভাই, এই মাছ
মাছগুলো নদীর ভিতরে ঠিক থাকতে পারে না, এই মাছগুলো জিকির শুরু কইরা দেয়। আজকে আমরা দুনিয়ার বুকে যদি জিকির করি, শুধুমাত্র মাছ নয়, শুধুমাত্র পশু পাখি নয়, আল্লাহর সৃষ্টির সবগুলো পাগল পারা হয়ে যাইব এই জিকির নবী করে। আর কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব অচিন সুরে দেশে দেশে ঘুরে, কোন ভঙ্গিমায় আমি ডাকব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ আজকের মাহফিলের উসিলা কইরা আল্লাহ তোর মা নাই বাবা নাই, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই বাড়ির যতগুলো মুরব্বীরা কবরের বাসিন্দারা হয়ে গেছে, আল্লাহ জানি না কবরগুলো কোন হালতে রয়েছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো বাড়িওয়ালারা বাবা অসুস্থতার মধ্য দিয়ে আছে, আল্লাহ দোয়া চাই, তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, বাদশার বাদশাহ, হাকিমের হাকিম, মাওলা আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি সবাই রে শিফা দান করিয়া দাও। ও মাবুদ খাস করে মুরব্বী বাবাদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ এই মা বোনদেরকে আমি কি দিয়া বিদায় দেব রে মাওলা। ও মাবুদ ও এলাকার মা বোনদেরকে তুমি কবুল কইরা নাও। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে দাও, জান্নাত নসিব করে দাও। আল্লাহ গো খাস করে আল্লাহ মায়ের মতো বান্ধবী যার নাই তার মনে তো শান্তি নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া ও মাবুদ গো ওই জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ পৃথিবীর বুকে যারা মা নাই সেই বোঝে মা হারানোর কি যন্ত্রণা। ছোট্টবেলায় মা যদি হারায়, ছোট্ট একটা বাচ্চা মা হারাইয়া চাচির কাছে বড় হয়, ঈদের দিন সকালবেলা চাচি তার সন্তানদেরকে ডাইকে গোসল করায়, নতুন পোশাক পরাইয়া রান্না করে মিষ্টি দেয়, আর ওই ইয়াতিম বাচ্চাটার ঘুমটা ভাঙার পরে তাকায় দেখে আমার স্বাস্থ্য ভাইরা নতুন পোশাক পইরা সিন্নি খায়। এই দৃশ্য দেখে সুলতানটা দুইটা চোখের পানি বালাইয়া আর বাড়ির ভিতর থাকতে পারে না, কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে যাইয়া জনম দুঃখিনী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় মা তুমি নাই, আমার আনন্দ নাই। তুমি থাকে তারে মা, সকালবেলা ডাইকা তুল তারে মা, তোমার হাত দিয়া গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া ও মা আমারে তুমি সিন্নি খাওয়াইতা। মা গো আজ তুমি নাই, আমারে কেউ ডাইকা তুলতে পারে না। আল্লাহ দুনিয়ার বুকে এরকম মা যারে নাই তার মনে শান্তি নাই। আল্লাহ গো এই মাহফিলটাও
ওসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে আয়োজন করেছে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ অভাবনাটন দূর করে দাও নতুন ঘর বানাইছে নতুন দৌলতখানা আল্লাহ এই ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই ঘরের ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ যেই সমস্যার মধ্যে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ যারা হাত ধরে আমিন আমিন করতেছে আল্লাহ পাগলদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা আল্লাহ এই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি